দেখ মোনা, আমার বয়ফ্রেন্ড চলে এসেছে। আর কত সুন্দর একটা বাইক, আমি তো ভাবতেই পারিনি। আমার তো আজকে দিনটাই ভালো, আমার তো ভাগ্যই খুলে গেল। কি একটা বাইকের সাথে তোর ভাগ্যের কি সম্পর্ক? আরে তুই বুঝতে পারছিস না, আমার বয়ফ্রেন্ডটা তো লাক্সারিস একটা বাইক আছে, এটা আমার ভাগ্যের বিষয় না। শোন, তুই চুপ থাক, আমি কি দেখা করে আসছি। হাই জন, কেমন আছো? আরে অ্যালেঞ্জা, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? আরে আমার কথা ছোট, আসো সোজা হাক করি। জানো আমি কত এক্সাইটেড ছিলাম যখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরবো। বয়ফ্রেন্ড? তার মানে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? হ্যাঁ, অ্যাকসেপ্ট করবো না তো কি করবো? দেখো, তোমার কাছে সেই সব কিছু আছে যা একটা আমি একটা ছেলের কাছ থেকে চাই, তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, ঠিক আছে। এই তুই না বললি আগে আসবি, ছেলেটাকে দেখবি, বুঝবি, কথা বলবি, তারপর ডিসিশন নিবি। ও মা, এসে কি বলে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলি, হাক করবি? মোনা, তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, দেখতে সুন্দর, কত স্মার্ট, কত সুন্দর। তাছাড়া তো লাক্সারিস একটা বাইক আছে। আর সুন্দর ছেলেরা না বেশি দিন সিঙ্গেল থাকে না। এখন যদি আমি ওকে হ্যাঁ না বলি, যদি ওকে আমার বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট না করি, ওকে তো ওকে পটে ফেলবে, তখন আমার কি হবে বল? মানে এই ছেলেটার বাইক আছে দেখে তুই এই ছেলেটার সাথে রিলেশন করবি? আরে তোকে একটা কথা বলি, শোন, যে জিনিসটা তোর থাকার সেই জিনিসটা তোরই থাকবে। আর কোনো জিনিস যদি তোর কাছ থেকে চলে যায় সেটা তোর কখনো ছিলই না। শোন, আমি না বাইকওয়ালা ছেলের সাথে থাকতে চাই, হ্যাঁ। আর আমার না ভুল হয়েছে, তোকে আমার সঙ্গে করে নিয়ে আসছি। তুই না চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাক। তো জন, ফার্স্ট ডেটে নিজের গার্লফ্রেন্ডকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাব সেটা তো এখন বলা যাবে না, সেটা তোমার জন্য সারপ্রাইজ। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলো। ওয়েট, তোমার বান্ধবী যাবে না? ও ও অটোতে চলে আসবে। তাছাড়া তোমার বাইকে তো 2টা সিট, আমি আর তুমি ছাড়াও তো যেতে পারবে না, তাই না? চলো আমরা যাই। আরে আমরা বাইকে কেন যাব? আর তাছাড়া এই বাইক তো আমার না, আমরা তো যাবো সাইকেলে। সাইকেলটা আমার। মানে কি, এই বাইক তোমার না, ওই সাইকেলটা তোমার? যদি তোমার এই বাইক না হয়, তুমি এখানে কেন দাঁড়িয়েছিলে? আরে কি আশ্চর্য, তুমি মনে হয় আমার কথা বুঝতে পারছো না। আমি আমি একটা বাইকের সামনে দাঁড়িয়ে আছি, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে বাইকটা আমার। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যদি এখন একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকি তাহলে কি বলবে? সেই বিল্ডিংটাও আমার? একদম চুপ থাকো। হ্যাঁ, তুমি কি ভাবছিলা কি একটা লাক্সারিয়াস বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবা আর একটা মেয়ে তোমাকে দেখে পটে যাবে, তাই না? ধান্দাবাজি শুরু করছো না? মেয়ে পাঠানোর নতুন ধান্দা এটা। এসবের মানে কি এলেন? যে তুমি না একটু আগে বললে আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে অলরেডি বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো, আর এখন এই সব কিছু জানার পর দেখার পর হুট করে তোমার সব চেঞ্জ হয়ে গেল? কিসের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার কি যোগ্যতা আছে আমার বয়ফ্রেন্ড হওয়ার? তাছাড়া তোমার এই ভাঙাড়ি সাইকেলের থেকে না দামি গাড়ি আমার কারেন্ট বয়ফ্রেন্ডের আছে। হোয়াট? তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি তুমি আমার সাথে ডেটে আসছো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, থাকবে না কেন? আর আমি এখানে এসেছিলাম একটা বেটার অপশনের জন্য। ভেবেছিলাম যদি আমার কারেন্ট বয়ফ্রেন্ডের থেকে তুমি বেটার হও, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করে নিব। আর বেটার পেলে কি সেটা আমার জন্য ভালো না? এই জন্যই আসছি। হেই, কি বললি তুই এটা? তোর বয়ফ্রেন্ড আছে মানে তোর প্রেজেন্ট বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আর একটা ছেলের সাথে ডেটে আসছিস, আর তোর যে বয়ফ্রেন্ড আছে একটাবার আমাকে জানার প্রয়োজন বোধ করলি না? এই, তুই না একদম চুপ থাক। আচ্ছা, আমার লাইফের সব কথা কি তোকে বলতেই হবে? হ্যাঁ, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে তুই এরকম একটা কাজ করলি, এখন যে দেখলি বাইক নেই অমনি পল্টি মারলি। আলেন যে আমি যতটুকু বুঝতে পারলাম যে তোমার মধ্যে না মন মানসিকতা বা মনুষ্যত্ব বোধ কোনো কিছু নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ফার্স্ট ডেট ছিল, ভেবেছিলাম এটাকে স্মরণীয় করে রাখবো। আর হ্যাঁ, এটা স্মরণীয় করে রাখার মতো একটা সময় চলে আসছে। আর যতটুকু আমি বুঝতে পারছি, তোমার চাইতে না তোমার বান্ধবীর মন মানসিকতা অনেক ভালো। ও আচ্ছা, এত যেহেতু মন মানসিকতা ভালোই লেগেছে, তো ওকে নিয়ে রেটে যাও। তোমার তো সেম কোয়ালিটির আছো, ওকে নিয়ে যাও। আমার সাথে যাও না, তোমার কোনো যোগ্যতাই নেই। আর তাছাড়া এমনিতে আমার মুখটাই স্পয়েল হয়ে গেছে তোমাকে দেখে। হ্যাঁ শিওর, একদম ঠিক কথা বলছো। আচ্ছা, আপনি কি যাবেন আমার সাথে ডেটে? অফকোর্স, হোয়াই নট? আসুন। আরে কি ব্যাপার, আপনি সাইকেলে গিয়েছেন কেন? বাইকে আসুন। কেন, এই সাইকেল আপনার না? জি না, আমি মিথ্যা কথা বলেছিলাম। ওই সাইকেলটা আমার না, এই বাইকটা আমার। আপনি বাইকে এসে বসুন। মানে কি জন, তুমি না একটু আগে বললে যে এই বাইক তোমার না, আবার এখন হচ্ছে এই বাইক তোমার? আমি যা বলেছি আর যা করেছি একদম ঠিক কাজ করেছি। একটা মানুষের সাথে আমি একটা সম্পর্কে জড়াবো, একটা রিলেশনশিপে আসবো, অবশ্যই তার সম্বন্ধে আমার জানা শোনা সব কিছু দরকার আছে। সেই মানুষটা আমাকে ভালোবাসছে কিনা, সেই মানুষটা আমাকে ভালোবাসবে কিনা, আমার সাথে ঠিকমতো রিলেশনশিপ রাখবে কিনা, সেটাও আমার জানা খুব জরুরি ছিল। আর তার থেকে বড় বেশি জরুরি ছিল আর ইম্পর্টেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে তোমার মধ্যে লোভ, লালসা, অহংকার এইসব কাজ করে কিনা। একটা না একটা সময় গিয়ে আমার কিন্তু খারাপ সময় আসতে পারে, আর সেই সময় তুমি আমাকে সাহারা দিবে, আমাকে সাপোর্ট দিবে কিনা,
সেটাও আমার দেখার বিষয় ছিল। জন, আই এম সরি। হ্যাঁ, আসলে আমার না মাথা গরম হয়ে গেছিল, রাগ করে কি বলে ফেলেছি। আমি তো মজা করছিলাম তোমার সাথে। চলো আমরা ঘুরতে যাই। জাস্ট শাট আপ। আর একটা কথা বলার কোনো দরকার নেই, কারণ এখন সব কিছু অলরেডি শেষ হয়ে গেছে।